রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ সপ্তাহ ঘুরে আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। এর পাশাপাশি কলও শুনবো, আপনাদের SMS গুলো পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। কি বিষয় নিয়ে আলোচনা করব একটু পরে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এর আগে চলুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم 2 فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ।
কোরআনে পাকের তেলাওয়াত হৃদয়কে শান্ত করে দেয়। আলহামদুলিল্লাহ। আজকের বিষয় আপনাদেরকে জানিয়ে দেই, আর এরপরে হামদে বাড়ি তালা শুনব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক সিস্টেম রেখেছেন আমাদের জন্য, এই সৃষ্টি জগতের জন্য। আর এই সৃষ্টি জগতের মধ্যে সবার জন্য নয়, আবার শুধু আমাদের জন্য, মানুষের জন্য। সেই সিস্টেমটা কি, যে সূরা মুলকের তেলাওয়াত হয়তো মাদানী চ্যানেলে আমরা প্রতিদিন শুনি এবং তার তর্জমাও দেখি। এর মধ্যে আল্লাহ বলেছেন কি, কার আমল ভালো এবং কার আমল মন্দ, অর্থাৎ কে ভালো আমল করে কে খারাপ আমল করে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কিছু নিয়ম সিস্টেম দিয়েছে। আজকের বিষয় রেখেছি আমলনামা। কোরআনে পাকের মধ্যে হাদিসে মোবারকার মধ্যে এসেছে, বিস্তারিত আলোচনা করব। আব্দুল মুতালিব ভাই আমাদের সাথে আছেন, তার থেকে চমৎকার কিছু কথা আজকে এই অনুষ্ঠানে আমরা শুনতে পাবো আশা রাখি। চলুন এর আগে ইব্রাহিম ভাই থেকে আমরা হামদে বাড়ি তালা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি প্রিয় ইসলাম ভাইরা, আসুন হামদে বাড়ি তালা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো ইনশাল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বাড়ি তালা পাঠ করব আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনারা হামদে বাড়ি তালা শ্রবণ করবেন আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আসুন হামদে বাড়ি তালা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলি দুঃখ করে তুমি ছাড়া কে বুঝিবে আমার বিরহ বেদনা, মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে প্রেমের শোধা পান করাও না, মদনী মদিনে ওয়ালে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। করো দয়া হে খোদা মহান, তুলেছি দুহাতে সুমহান।
জমিনারি আসমান মৌলা মৌলা আল্লাহ আল্লাহ এই জমিনারি আসমান তোমার অধীনে খোদা মহান সবার প্রতি তুমি মেহেরবান যাব কোথায় বলো রহমান তুমি শোনো আমার আহ্বান রেখো লাজ হাসরে দয়াবান করো দয়া করো দয়া হে খোদা মহান তুলেছি দুঘাতে সুমহান করো দয়া হে খোদা মহান তুলেছি দুঘাতে সুমহান অতি মহান তোমার শান মান আল্লাহ আল্লাহ মৌলা ইয়া মৌলা অতি মহান তোমার শান মান করে সবাই তোমার গুণগান তুমি স্রষ্টা আমাদের ইমান তোমার উপমানে রহমান তোমার কাছে আমার আহ্বান করো গুনাহ ক্ষমা দয়াবান করো দয়া করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান তুলেছি দুহাতে সুমহান আমরা গরিব দুঃখী মুসলমান আজ বিশ্বের মাঝেতে পেরেশান মৌলা মৌলা আল্লাহ ইয়া মৌলা আমরা গরিব দুঃখী মুসলমান আজ বিশ্বের মাঝেতে পেরেশান হে অনন্ত সীম রহমান শুনো আমাদের আহ্বান দানা শক্তি এমন শক্তিমান যেন গাই ইসলামের জয়গান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান করো
দয়া করো দয়া হে খোদা মহান তুলেছি দুহারে আল্লাহ 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 করো দয়া হে খোদা মহান। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক, আমাদের উপর আল্লাহ তাআলা যে দয়া করছেন আরও দয়া করুক, আমরা যেন নেককার হতে পারি, নেক হয়ে যেতে পারি, নেক আমল যেন সব সময় করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দিক। দর্শক, আজকের যে বিষয় আমরা নিয়েছি আমলনামা, একবারও কি চিন্তা করছি আমরা এই বিষয়টা যে আমলনামার এক যে সিস্টেম আল্লাহ রেখেছেন, এক পদ্ধতি আল্লাহ রেখেছেন আমলনামার, ভালো আমল, খারাপ আমল, নেক আমল, বদ আমল, আবার সেই আমলের ব্যাপারে হাসরের ময়দানে হিসাব দেওয়া, আবার সেই আমলনামা কাল কিয়ামতের ময়দানে হাতে দিবে, কারো ডান হাতে আবার কারো বাম হাতে। যাদের আমলনামা ডান হাতে দিবে, যারা ডান হাতে পাবে তারা বুঝতে পারবে যে আল্লাহ তাআলা হয়তো আমার ভাগ্যে ভালো ফয়সালা রেখেছেন। যাদের আমলনামা বাম হাতে পাবে তারা দুশ্চিন্তায় পড়ে যাবে, আমি মনে হয় ফেঁসে গেলাম, আমার আর কোনো উপায় নেই। আমলনামা এমন এক মারাত্মক বিষয়, যখন ওলামায়ে আহলে সুন্নাতের সামনে বা পীর মাশায়েখের সামনে অথবা সাহাবা একরামের সামনে এই আমলনামা নিয়ে যখন কথা উঠতো, আলোচনা হতো, তাদের চোখ থেকে অজরে পানি ঝরত। আল্লাহ, আমি আমার আমলনামার কিভাবে হিসাব দিব? আছে কি আমার আমলনামায়? কি আছে যেখানে বলা হয়েছে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের হিসাব কাল কিয়ামতের ময়দানে দিতে হবে? মানে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আপনি কি করছেন, আপনার চিন্তা ভাবনা হোক বা আপনার দৃষ্টি হোক বা আপনার জবান হোক, যা কিছু হয়েছে আপনাকে হিসাব দিতে হবে। তো সেখানে কতটুকু করতে পারলাম? আমলনামায় আছে কি? আমার আমলনামায় কি আছে? একবার যদি চিন্তা করে দেখি, হয়তো বা প্রতিদিন একবার আল্লাহ তাআলার নাম নিয়েছি কি? এই একবার আল্লাহ তাআলার নাম নেওয়াটা, এটা কি আমলনামায় আছে আমার? 5 ওয়াক্ত নামাজ কতদিন মানে এমন আছে যেটা আমার আমলনামাতে লেখা হয়েছে কি আজকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, এটা আমলনামায় উঠে গেছে আমার। আমলনামা নিয়ে অনেক কথা আছে, অনেক কথা আছে, যতটুকু সম্ভব আজকে আলোচনা করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুতালিব ভাই, কি বলবেন? বিষয় তো আজকের আমলনামা। আফসোস লাগে অনেক সময় যে যদি দুনিয়াতেই কেউ প্রশ্ন করে সকালের খাবার কি দিয়ে খেয়েছো, যদি রাতে কেউ জিজ্ঞাসা করে, তবে হঠাৎ করে মনে আসে না কি দিয়ে কি যেন ছিল তরকারি, কি দিয়ে ভাত খেলাম, এরকম একটা বিষয়। সকালেরটা সন্ধ্যায় ভুলে যাই। সেখানে 60 বছর, 70 বছর, 80, 90, 100 বছরের পূর্বের আমল হিসাব বান্দা তো দিতে পারবে না। এরপরে আল্লাহ কেমন সিস্টেম রেখেছেন? প্রত্যেকটা বিষয় দেখানো হবে, প্রত্যেকটা বিষয় দেখানো হবে। আবার অনেকে গুনাহের কথা আপনার কি করবে, বর্ণনা করা বাদ দিয়ে শুধু নেকির কথা বর্ণনা করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানেও ওই গুনাহ সবার সামনে প্রকাশিত হয়ে যাবে যে কিভাবে, কোথায়, কেমনে সংগঠিত হয়েছে। মুতালিব ভাই থেকে কিছু আলোচনা শুনি, এরপর নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাবেন ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমলনামার হিসাবের যে বিষয়টি, সেটা আসলে অনেক ভয়াবহ হবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক বাক্যে বলে দিয়েছেন যে মান নুকিশাল হিসাবা উযিবা, যার থেকে হিসাব নেওয়া হবে তাকে আযাব দেওয়া হবে। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা উক্তি অনেক সময় শুনতে পাওয়া যায় যে ইযা হুসিবতুম উযিবতুম, যদি তোমাদের থেকে হিসাব নেওয়া হয় তাহলে তোমাদেরকে আযাব দেওয়া হবে। আল্লাহ, এটা নিশ্চিত। এমনকি আপনি যে উদাহরণটা দিলেন যে আজকে আমাকে যদি প্রশ্ন করো যে কালকে আপনি কী দিয়ে খেয়েছেন, আমি বলতে পারবো না, আসলে ডিটেল আমি বলতে পারবো না আমি কি কি খেয়েছি, আমার স্মরণে নেই। ওই যে বুজুর্গানের দিন যে মেহমান হয়ে গিয়েছিলেন এবং তাওয়ার উপর দাঁড়িয়ে বলেছিলেন আমি একটি রুটি খেয়েছি, আমি হিসাব দিয়েছি, তোমরা কী কী খেয়েছে তাওয়ার উপর দাঁড়িয়ে হিসাব দাও।
তো সবাই তো তখন হুঁশ ফিরে এলো যে আসলে যে সারা জীবন কী করেছি, কিয়ামতের ময়দানে উত্তপ্ত সেই জমিনে দাঁড়িয়ে যে আমি সারা জীবন কী করেছি সেটার যদি পুঙ্খানুপুঙ্খ হিসাব দেওয়া হয় আমার অবস্থাটা কীরকম হবে। এমনকি সেই বুজুর্গানে দিন যার একটি উদাহরণ আমাদের সামনে প্রায়ই বলা হয়, যে বলা হবে যে তুমি এতদিন আমল করেছো, আমি তো আমার আল্লাহ তাআলা বলবে যে আমি আমার রহমতের খাতিরে তোমাকে মাফ করে দিলাম। তো আল্লাহ তাআলাকে বলবে যে আমি আমল করেছি সেটা কোথায় গেল? তখন ফেরেশতাকে বলা হবে যে একে জাহান্নামের চারপাশে ঘুরিয়ে নিয়ে আসো। সে পিপাসার্ত হয়ে যাবে, যে আরেক দল ফেরেশতা এসে বলবে এই যে পানি লাগবে, তো বলবে যে আমার পানি প্রয়োজন, বলে তোমার সারা জীবনে যে আমল করেছে সেই বিনিময়ে আমি এই গ্লাস পানি দিব। তখন সে তার সকল আমল দিয়ে দিবে এক গ্লাস পানির জন্য। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে যে শুধু এক গ্লাস পানির জন্য তুমি সকল আমল দিয়ে দিয়েছ, আর আমি তোমাকে সারা জীবন খাইয়েছি, সেটা এখন কোথায় যাবে? তো আল্লাহ তাআলা যদি হিসাব নেন তাহলে আসলে যে ইদা হুসিবতুম উযিবতুম বা মান্নু কিশোর হিসাব উযিব, হিসাব নিলে বাঁচার কোনো উপায় নেই। এবং সে বিষয়ে হাদিসেও আছে, সেই বিষয়ে ইনশাআল্লাহ যাব। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শাবানে এত রোজা কেন রাখেন? শাবানে এত রোজা কেন রাখেন? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে এই যে শাবান মাসটা এটা হচ্ছে রজব এবং রমজানের মধ্যবর্তী মাস। মানুষ এই মাস সম্পর্কে মানে গাফিল রয়েছে, অবগত নয় যে মানুষের আমল নামা আল্লাহ পাকের দরবারে এই মাসে উপস্থাপন করা হয়। আর আমি চাই আমার আমল নামা যেন রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আমরা জানি যে মানুষের আমল নামার ভিত্তিতে তার জীবিকা সমৃদ্ধি হয়, তার ভালো বিষয় তার সামনে আসে, আল্লাহ তাআলা তার জন্য ভালো কিছু লিখে দেন এবং আমল নামার ভিত্তিতে গুনাহসমূহ মিটে যায়। আজকের আলোচ্য বিষয় আপনি বলেছেন যে আমল নামার যে বেশ কিছু ধাপ রয়েছে। এক তো হচ্ছে যে পৃথিবীতে আমল নামা লেখা হচ্ছে, এই ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আয়াত রয়েছে। অতঃপর এই আমল নামা কবরের মধ্যে সেটার কি একটা রূপ হবে, সেই আমল নামাটা কীরকম কাজে আসবে। কবরের পরবর্তীতে গিয়ে সেখানে মিজান রয়েছে, ব্যক্তিকে হাতে আমল নামা দেওয়ার বিষয়টি রয়েছে, আল্লাহ তাআলার সামনে আমল নামা পেশ করার বিষয়টি রয়েছে। এরকমভাবে আমল নামার বেশ কিছু ধাপ রয়েছে। যে প্রথমত হচ্ছে যে এই পৃথিবীতে যে আমরা আমল করছি প্রত্যেকটি আমলে আল্লাহ পাক লিপিবদ্ধ করছেন এবং লিপিবদ্ধ করার একটি ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। যেমনটা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, লিপিবদ্ধকারী সম্মানিত ফেরেশতাগণ, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা জানে, অর্থাৎ তারা সেটা লিপিবদ্ধ করে রাখে। সূরা কমারের 52 এবং 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওকুল্লু শাইইন ফাআলুহু ফি যুবুর ওকুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। তো আল্লাহ তাআলা বলেন ওকুল্লু শাইইন ফাআলুহু ফি যুবুর, প্রত্যেকটা বিষয় ছোট থেকে ছোট, এর পরবর্তীতে এটা তাফসীরও করছেন, প্রত্যেকটা বিষয় ফাআলুহু ফি যুবুর, তারা যা করেছে তা কি করা হয়েছে জুবুর, অর্থাৎ আমল নামায় রয়েছে, আমল নামায় রয়েছে। এই ব্যাপারে মুফাসসিরগণ বলেন যে এই আয়াতটা মূলত হচ্ছে পূর্ববর্তী যে সকল উম্মত ছিল তাদের ব্যাপারে, যে পূর্ববর্তী উম্মতগণ যা করেছে তাদেরকে আল্লাহ তাআলা তাদের আমলের কারণে, তারা যে আল্লাহ তাআলার অবাধ্যতা করেছে সেই বিষয়টির কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। অনেকে ভাবতে পারে যেহেতু ধ্বংস হয়ে গেছে তাদের আমল নামা হয়তো শেষ, আর কোনো আমল নামা তাদের আর নেই, তাদের ধ্বংসের সাথে সাথে তাদের আমল নামা হয়তো শেষ হয়েছে। বলে না, তারা ধ্বংস হয়েছে তো এটা তাদের দুনিয়া আযাব ছিল, কিন্তু তারা যা করেছে সেটার শাস্তি তাদের জন্য রয়েছে এবং সেই যে তারা যা করেছে সেটা লিপিবদ্ধ রয়েছে এবং সেই অনুযায়ী তারা শাস্তি পাবে। ওয়াকুল্লু শাইইন ফাআলুহু ফি যুবুর, তাদের আমলনামা তারা যা করেছে তাদের আমলনামায় তা লিপিবদ্ধ রয়েছে, সেই অনুযায়ী তারা শাস্তি পাবে। অতঃপর বলেন ওয়াকুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, এবং ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব কিছুই সেটা লিপিবদ্ধ রয়েছে। এখন আমরা অনেক সময় চিন্তা করি যে সগীরা গুনাহ আমরা হয়তো করছি, এটার হয়তো হিসাব হবে না বা এটা ছেড়ে দেওয়া হবে, এটার তেমন কোনো হয়তো প্রভাব পড়বে না। বলছে না, ওকুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, সগীর অর্থ সগীরা গুনাহ যেটা আছে, ছোট গুনাহ যেটা আছে, কবির বড় গুনাহ যেটা আছে, কবিরা গুনাহ যেটা আছে, প্রত্যেকটা আল্লাহ তাআলা দরবারে লিপিবদ্ধ রয়েছে। এই ব্যাপারে যদি কোরআনে পাকের আয়াত দেখি তো
সে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া লাইতানা, যে যেদিনকা এই যে কিতাব লিপিবদ্ধ যেটা আমলনামা রয়েছে এটা রাখা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া লাইতানা, যে এই লিপিবদ্ধ যে এই আমলনামা যেটা আছে, যখন এটা কিয়ামতের দিন রাখা হবে, এই যে ছোট থেকে ছোট আমলের বিষয়টি বলা হচ্ছে না, বড় থেকে বড় কোনো কিছু বাদ যাবে না, রাখার পর ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা, হে রাসূল আপনি দেখবেন যারা মুজরিম রয়েছে, যারা গুনাহগার রয়েছে, তাদেরকে আপনি ভীত অবস্থায় দেখবেন, মিম্মা ফিহি, কেননা যে ওই যে আমলনামায় যা রয়েছে সেগুলো দেখে তারা ভীত সন্ত্রস্ত হবে, সেগুলো দেখে তারা ভয় পেয়ে যাবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা, তারা আফসোস করতে থাকবে যে এটা কি হলো, মা লিহাদাল কিতাব, আমাদের যে আমলনামা, এই আমলনামার এই অবস্থা কেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। তো এই কিতাবের মধ্যে যা কিছু আছে সব কিছু লিপিবদ্ধ দেখে তারা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে যে এই কিতাবের কি এমন হয়েছে যে সব কিছু সে ঘিরে রেখেছে, আমাদের ছোট আমলও সে ছাড়েনি, আমাদের বড় আমলও সে ছাড়েনি, সব কিছু তার সামনে সে উপস্থিত দেখতে থাকবে আর সে আফসোস করতে থাকবে। আর এমন কি বলতে থাকবে, আমি যদি আজকে নিঃশ্বাস হয়ে যেতাম, আমার জীবন যদি আজকে এখানেই শেষ হয়ে যেত, আফসোস করতে থাকবে। অর্থাৎ আমলনামার অবস্থাটা হচ্ছে এরকম যে এর মধ্য থেকে বিন্দু পরিমাণ কোনো কিছু বাদ যাবে না। আর এই বিষয়ে আরো স্পষ্ট যদি আমরা সূরা জিলজালের মধ্যে দেখি, সেখানে আরো স্পষ্টভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা বলেন, ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে আল্লাহ তাআলা বলেন যে ফামা ইয়ামাল মিসকালা যাররা, তো ব্যক্তি সেটা শস্যের পরিমাণ, শস্যের দানা পরিমাণ যদি আমল করে থাকে, সেটাও তাকে কিয়ামতের দিন দেখানো হবে, প্রতিদানও দেওয়া হবে, দেখানো হবে এবং প্রতিদান দেওয়া হবে। মাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সে যদি কল্যাণমূলক কোনো কিছু করে থাকে সেটাও তাকে দেখানো হবে, এবং অকল্যাণমূলক কোনো কিছু করে থাকলে সেটাও তাকে দেখানো হবে। অর্থাৎ আমলনামায় আমরা যা কিছু করছি, এটা প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলার ফেরেশতা বা আল্লাহ তাআলা একটা সিস্টেম রেখেছেন, সেটা লিপিবদ্ধ হচ্ছে। সেটা শস্য পরিমাণ, দানা পরিমাণও যদি হয় সেটা লিপিবদ্ধ হচ্ছে। এটা ভাবা যাবে না যে এটা হয়তো মাফ হয়ে যাবে বা এটা হয়তো ধরা হবে না, এটা হয়তো গণ্য করা হবে না। তো এই ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছিলেন, এটা তো আমাদের জন্য শিক্ষা, যে তিনি বললেন, হে আয়েশা, তুমি যে বিষয়টাকে তাচ্ছিল্য ভাবছো, ছোট মনে করছো, সেটা তুমি কি করো, এটা করে ফেলো না, বরং সেটা ছেড়ে দাও, কেননা আল্লাহ তাআলার ফেরেশতা যারা আছে সেগুলোকে তারা দেখছে এবং আল্লাহ তাআলা সেগুলো লিপিবদ্ধ করছেন। তো এটা আমাদের জন্য শিক্ষণীয়। আমরা যেন কোনোভাবে কোনো গুনাহকে ছোট মনে করে সেটা করে না ফেলি, বরং সেটা থেকে বেঁচে থাকে, এবং কোনো নেক আমল যেন ছোটভাবে ছেড়ে না দেয়, বরং সেটা আমাদের করা উচিত। আজকের যে বিষয় দর্শক, আমলনামা, কাল কিয়ামতের ময়দানে যখন নিজের আমলনামা হাতে দেওয়া হবে, আগে তো শুনলাম যদি হিসাব নেওয়া হয় তবে বুঝে নিতে হবে যে হিসাব যে নেওয়া হচ্ছে অবশ্যই আমি হিসাব দেওয়ার মতন ব্যক্তি না, আমাকে পাকড়াও করা হবে, আমাকে ধরাশায়ী করা হবে। এই জন্য আরেকটা বিষয় এখানে বলি, এমন যদি হয় আমলনামা যে আজকের দিনের সারা দিনের কাজকর্ম, সত্য মিথ্যা, হালাল হারাম, জায়েজ না জায়েজ, সব কাজগুলো আজকের আমার পুরা সারা দিনের যা যা আমার থেকে হয়েছে, ভালো এবং খারাপ, সব একটা পৃষ্ঠার মধ্যে, একটা পেজের মধ্যে লিখে রেখেছেন ফেরেশতারা। এখন আপনার সামনে সেটা দেওয়া হলো পড়ার জন্য, একদিনেরটা একটু পড়েন আপনি, আজকে সারা দিনেরটাই আপনি একটু পড়েন যে কি কি কাজ আমি করছি। তখন নিজের কাছেই নিজের অনেক লজ্জা হবে যে এমনই হয় আমার আমলনামা, এভাবেই আমি অতিবাহিত করলাম পুরো জীবনটা আমার। এর মধ্যে কত লক্ষবার মিথ্যা কথা আছে, এর মধ্যে কত লক্ষ টাকা সুদ ঘুষের আছে, কত লক্ষ টাকা হারাম পন্থায় উপার্জনের আছে, এবং আরও যত গুনাহের কাজ আছে, কত কি আছে আমার আমলনামায়। একবার একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখি, আর চোখের পানি ছেড়ে দেই, তওবা করি, আমলনামাকে পরিশুদ্ধ করে নিই। আমলনামা যদি পরিশুদ্ধ না হয়, আমলনামা যদি আমার ঠিক না হয়, আমলনামা যদি আমার ভালো না হয়, তবে কোনো কিছুতেই কাজ হবে না। যা কিছু দেখছি না পৃথিবীতে, যা কিছু শুনতেছি না, শাফাতের কথা শুনতেছি না,
যদি আমলনামা ভালো হয় তো শাফাত আমার জন্য রয়েছে। হ্যাঁ, যদি আমলনামা খারাপ হয়, শাস্তি ভোগ করে, তারপরে আপনি হয়তো যদি আল্লাহ দয়া করে গুনাহের কারণে শাস্তি হবে, তারপরে আপনি যদি মুক্তি পান সেখান থেকে। এরপরে দেখি আমরা আজকে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, পীর মাশায়েখ আছেন, আমার গাউসে পাক আছেন, তবে আমলনামা যদি পরিশুদ্ধ হয় তারপরে কেউ না কেউ আপনার সুপারিশ করতে পারবে। একটা উদাহরণ দেই, আপনার নামে দুনিয়াবি বিচার বসলো, আপনার মামা মেম্বার, আপনার চাচা চেয়ারম্যান, এর মধ্যে আপনি গিয়ে দাঁড়িয়েছেন। তারা কখন আপনার সাপোর্ট করবে জানেন? যখন আপনি সৎ থাকবেন। অসৎ থাকবেন আর চাচা মামা মেম্বার চেয়ারম্যান তারা যখন আপনাকে বাঁচাতে যাবে সেটা হবে স্বজনপ্রীতি। কিয়ামতের ময়দানে কিন্তু স্বজনপ্রীতি চলবে না, এটা অবশ্যই জানেন আপনারা যে কিয়ামতের ময়দানে কোনো স্বজনপ্রীতি চলবে না। দুনিয়াতে আপনি অপরাধী হওয়ার পরেও আপনার কাছের আত্মীয় স্বজন আপনাকে বাঁচানোর জন্য নিজের ক্ষমতা প্রয়োগ করছে, সেটা হবে স্বজনপ্রীতি। আর যদি আপনি নিরপরাধ হওয়ার পরে তারা আপনাকে বাঁচাতে চায় তো তখন সেটা হবে গ্রহণযোগ্য, তখন সে বাঁচাতে পারবে, না হয়তো উপায় নেই। হ্যাঁ, আপনার ঈমান ঠিক আছে, আপনার আকীদা ঠিক আছে, আপনি বড় পীরকে মানেন, আপনি পীর মাশায়েখকে মানেন, ওলামা একরামকে মানেন, আল্লাহ রসুলের যেভাবে আকীদা রাখার কথা সেভাবে আপনি মানছেন। যদি আপনার আমলনামা দুর্বল হয় তো বলেন কোথায় আমার আপনার উপায় আছে বাঁচার? কোনো বাঁচার উপায় নেই। আমলনামা আগে পরিশুদ্ধ করতে হবে, আমল থাকতে হবে। আমল থাকার পরে যে উদাহরণটা আমি দিয়েছি দুনিয়াবি, সেই উদাহরণটা যদি একটু আপনি বুঝতে পারেন তো আশা করি আপনার দ্বারা আরও সহজ হবে। ইব্রাহিম ভাই একটি নাতে রসুলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালাম আমরা অ্যাড করি অনুষ্ঠানে, কালাম শুনে এরপর দর্শকের কিছু কল নিব, আরও কিছু আমলনামা নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি। গুনাহেরি জয় নজিও ভাসিও মরিয়া রাসূলুল্লাহ, গুনাহেরি জয় নজিও ভাসিও মরিয়া রাসূলুল্লাহ, তুমি কিছু করো মহি রিসালাতিয়া রাসূলুল্লাহ, তুমি করো কিছু মহি রিসালাতিয়া রাসূলুল্লাহ, ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে বেড়ে যাচ্ছে যে গুনাহ, ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে বেড়ে যাচ্ছে যে গুনাহ, তাতে কোনো অনুতাপিয়া রাসূলুল্লাহ, তবুনি তাতে কোনো অনুতাপিয়া রাসূলুল্লাহ,
সহতে জানে রহমতিয়া রসুল্লাহ বাঁচাও না ধ্বংস হতে জানে রহমতিয়া রসুল্লাহ গুনাহেরি যায় না যে ভাসিয়া মরে ইয়া রসুল্লাহ তুমি করো কিছু মাহি রিসালত ইয়া রসুল্লাহ পাপী মুখে আধার কালোয় অন্ধকার রাত লজ্জিত পাপী মুখে আধার কালোয় অন্ধকার রাত লজ্জিত চেহারা হোক নূরে মোরালো জ্বলিয়া রসুল্লাহ চেহারা হোক নূরে মোরালো জ্বলিয়া রসুল্লাহ গুনাহেরি যায় না যে ভাসিয়া মরে ইয়া রসুল্লাহ তুমি করো কিছু মাহি রিসালত ইয়া রসুল্লাহ তোমার রবের কসম আমি উপযুক্ত জাহান্নামে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাঁচাও না আমায় ইয়া রাসূলুল্লাহ তোমার রবের কসম আমি উপযুক্ত জাহান্নামে তোমার রবের কসম আমি উপযুক্ত জাহান্নামে বাঁচাতে পারবে তোমারি শাফাত ইয়া রসুল্লাহ বাঁচাতে পারবে তোমারি শাফাত ইয়া রসুল্লাহ মরণ কালে আমি আকা যেন না হয়ে যাই বর্মান মরণ কালে আমি আকা যেন না হয়ে যাই বর্বাদ রেখো আমার ঈমান তুমি সালামতিয়া রসুল্লাহ রেখো আমার ঈমান তুমি সালামতিয়া রসুল্লাহ ফেসে যাচ্ছে দুনিয়ার ভালো বাসায় তোরে মন
ফেসে যাচ্ছে দুনিয়ার ভালোবাসায় তারি মন করো আত্মার হতে দূরে আপতিয়া রাসূলুল্লাহ করো আত্মার হতে দূরে আপতিয়া রাসূলুল্লাহ গুনাহগারি জয় না যেও ভাসিয়া মরে ইয়া রাসূলুল্লাহ তুমি কিছু করো মাগি রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমিন আমিন। তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। একটু যে আগে কথাগুলো বলছিলাম কালাম শোনার আগে, যে যদি গুনাহগারকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা আমলের কারণে শাফাআত করে দেয়, তবে তার তো কোনো চিন্তা নেই তার জন্য। তার সকল দুশ্চিন্তা পরকালের জন্য সব দূর হয়ে যাবে আল্লাহ রসুলের শাফাআতে। বা আমরা প্রায় সময় শুনি একজন হাফিজ তার বংশের মধ্য থেকে প্রায় 10 জনকে সুপারিশ করে, শাফাআত করে, জান্নাতে নিয়ে যাবে। ওই 10 জনকে যাদের গুনাহের কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, ওই সকল। এই ধরনের যদি কিছু থাকে তবে মানুষ কিছু আলোর পথ খুঁজে পায়, যাহা আল্লাহ রসুল যদি আমার জন্য শাফাআত করে তবে মুক্তি পাবো। যদি এমন কোনো ওই না থাকে, এমন কোনো রাস্তা না থাকে, তবে আমলনামা তো আমাকে সুন্দর করতে হবে, আমলনামা তো আমার পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। দর্শকের কিছু কল আছে, কলগুলো শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা বাকি আরো কিছু আলোচনা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মাসুম হোসেন, চাঁদপুর জেলা হাজির থানা থেকে বলছি। আমি একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে চাই। কে পারবে করতে বলেন না তোমার সামনে ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, চমৎকার একটি কালাম শোনাবো আপনাকে, আল্লাহ চায়। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ কাউসার আলম, আমলবাড়িয়া থেকে বলছি। আপনাদের অনুষ্ঠানটা দেখতে আমার কাছে খুব ভালো লাগছে এবং প্রতিদিনই আমি মাদানী চ্যানেল অনুষ্ঠানগুলো দেখি। এজন্য আজকে প্রথম দেখে আমাদের খুব ভালো লাগছে। জাকির ভাইকে আমি শুভেচ্ছা এবং ভালোবাসা। মাশাআল্লাহ, সাথে থাকার জন্য শুকরিয়া জানাই এবং অনুষ্ঠান দেখছেন। আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। মোহাম্মদ উজ্জ্বল, আমি কিশোরগঞ্জের করিমগঞ্জ থানা থেকে বলছি। আমি একটু নাতে রাসূল শুনতে চাই। হাসবি রব্বি জাল্লাল্লাহ শুনে দিলে আমি খুব খুশি হতাম। জি উজ্জ্বল ভাই, সাথেই থাকুন, ইনশাআল্লাহ তাআলা ট্রাই করছি আপনাকেও কালাম শোনানোর জন্য। পরবর্তী কল দেন। আমি মনোরঞ্জন বলছিলাম। মাদানী চ্যানেলটা আমি খুব ভালোবাসি, আমার পরিবার সহ সবসময় মাদানী চ্যানেলকে ভালোবাসি এবং দেখি আমি আমার সবাইকে দেখতে বলি আমার জন্য দোয়া করবেন। আমরাও সকল দর্শককে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি আপনাদেরকে। আপনাদের ভালোবাসা, আপনাদের সাথে থাকা, আপনাদের এই ফিডব্যাকগুলো আল্লাহ পাক কবুল করে নিক। সবসময় এভাবে আপনারা মাদানী চ্যানেলের সাথে থাকবেন, আমরাও আপনাদের সাথে থাকার চেষ্টা করছি। পরবর্তী কল দেন। মোহাম্মদ জামিল, একটি নাতে রাসূল শুনতে চাচ্ছিলাম। জমিন মেলি নেহি হতি জামান মেলা নেহি হোতা। চমৎকার কালাম, যদি সম্ভব হয় ইব্রাহিম ভাই শোনাবে আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল দেন। আমার নাম রাশেল, রাজশাহী থেকে বলছি। আপনাদের অনুষ্ঠানটা আমার শুনে খুবই ভালো লাগছে এবং আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত দেখি। আমার জন্য একটু দোয়া করে। মাশাআল্লাহ, দোয়া করি আপনার জন্য। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় ভালো থাকেন। আপনি জীবনে যতটা ভালো কথা বলছেন, এমনটাই না মুতালিব? যতটা ভালো কথা বলছেন সেটাও কিন্তু কাউন্ট করা হবে, যতটা আপনি খারাপ কথা বলছেন সেটাও আপনার কাউন্ট করা হবে। আপনি কাউকে কষ্ট দিয়েছেন সেটাও আপনার আমলনামা, আর যদি আপনার কারণে কেউ শান্তি পেয়েছে, খুশি হয়েছে, সেটাও আপনার আমলনামায় চলে আসবে। অর্থাৎ আপনার প্রত্যেকটা ভালো, প্রত্যেকটা খারাপ আমলনামায় কিন্তু লিপিবদ্ধ হতে থাকে। এখন আপনার আমার সিদ্ধান্তর পালা যে আমি কোনটা করছি।
আর কোনটা করার কারণে আমার আমলনামাটা নষ্ট, খারাপ, আর এই আমলনামার কারণেই আমাকে কাল কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে, হিসাবের মুখোমুখি হতে হবে। আচ্ছা, হিসাব দেওয়াটা কিন্তু সবাই মেনে নিতে পারে না। এই বিষয়ে যদি বলি যে হিসাব দেওয়াটা, বা অনেক তো বিশ্বাসই করে না পরকালের ব্যাপারে যে হিসাবের সম্মুখীন হতে হবে। তো এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে আয়াত নাজিল করেছেন। শুরুতে যে বিষয়টা বলছিলাম যে আল্লাহ তাআলা সব কিছু লিপিবদ্ধ করে রেখেছে। জি, আমরা যাই করছি, আমরা যা বলছি সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে এবং এগুলোর হিসাব নেওয়া হবে। যে এবং কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদও করেছেন যে সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, যে ব্যক্তির প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। আমি কথা বলছি, আমার জিহ্বা চলছে, তো এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। প্রত্যেকটা কথা এগুলোর ব্যাপারে প্রশ্ন করা হবে। আর প্রত্যেকটা আমলের ব্যাপারে, যে সগীরা গুনার ব্যাপারে বলছিলাম যে সগীরা গুনাহ কুল্লু সগীর ওয়া কাবীর মুস্তাতর, আমার সগীরা গুনাহগুলো কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে। যে এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন, চমৎকার উদাহরণ, যে সগীরা গুনার ব্যাপারে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গোত্রের লোকেরা একটি উপত্যকায় গেল এবং সেখানে প্রত্যেকে একটি ছোট ছোট লাকড়ি আনলো এবং আনার পর সেই ছোট লাকড়ি দিয়েই রুটি রান্না করার জন্য যথেষ্ট হয়ে গেল। তো এই উদাহরণের মধ্যে আসলে বোঝাচ্ছেন যে ছোট লাকড়িগুলো দিয়ে বড় লাকড়িগুলো মূলত জ্বালানো হচ্ছে এবং জ্বালানোর পর রুটি পাকানো সম্পন্ন হচ্ছে। আব্দুর রহমান মানাবি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে যেভাবে ছোট ছোট আমল বড় আমল করতে উৎসাহিত করে, বড় আমলের রাস্তা উন্মুক্ত করে দেয়, অনুরূপভাবে ছোট ছোট গুনাহ বড় গুনাহের রাস্তা উন্মুক্ত করে। আর ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তো এরকমও বলেছেন যে মানুষ ছোট গুনাহ করতে করতে কবিরা গুনাহ করে, এমনকি শেষ মুহূর্তে সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে। তো সুতরাং ছোট গুনাহকেও ছোট মনে করা যাবে না, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে ইরশাদ করেছেন, একটু আগে বলা হয়েছিল। সুতরাং প্রত্যেকটা গুনাহ যে লিপিবদ্ধ করা হচ্ছে, এটা আমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আমার এই কাজটা লিপিবদ্ধ করা হচ্ছে। সুতরাং প্রত্যেকটা কাজ করার পূর্বে ভেবে চিন্তে করতে হবে। আর মুসলমান, বিশেষ করে মানব, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন এবং ভাবার ক্ষমতাও দিয়েছেন। সুতরাং প্রত্যেকটা কাজ আমাদের আসলে ভেবে চিন্তে করাই উচিত। আর ভাবার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় আয়াত নাজিল করেছেন যে তোমরা কাজ করছো, আমি আয়াত নাজিল করেছি, তোমরা চিন্তা ভাবনা করো, তোমরা ভাবো। সুতরাং ভাবার তাকিদ কিন্তু আমাদেরকে আগেই দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ভাবলে উপকার কি আছে? ভাবলে সঠিকটা পাওয়া যায়, চিন্তা করলে সঠিক রাস্তা পাওয়া যায়, চিন্তা করলে হক পথ কিন্তু পাওয়া যায় এবং সঠিক রাস্তা আপনার সামনে নিজে নিজে আপনার মেধা আপনাকে বলবে, আপনার বুদ্ধি আপনাকে বলবে যে এই কাজটা তুমি বন্ধ করছো। অনেক সময় আমরা কথা বলে ফেলি, বলার পর আফসোস করতে থাকি, এটা কেন বললাম, এটা যদি না বলতাম আমার জন্য সম্মানের ছিল, আমার জন্য ভালো ছিল। ওই ভাবার যে বিষয়টা, আসলে ভাবলে ভালো বিষয়টা সামনে আসে। সুতরাং ভেবে চিন্তে কাজ করা উচিত। দ্বিতীয় যে বিষয়টা বললেন যে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের সম্মুখীন হওয়া এবং যখন আমলনামা হাতে দেওয়া হবে, এর যে একটা চিত্র আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সূরা ইনশিকাকের মধ্যে একটা চিত্র তুলে ধরেছেন যে আমলনামা দেওয়ার পর অবস্থাটা কিরকম হবে। দুই শ্রেণীর মানুষ, দুই রকম বিহেভিয়ার তাদের মধ্যে দেখা যাবে। এক ধরনের মানুষ তো আনন্দ উৎফুল্লিত হবে, আরেক ধরনের মানুষ মৃত্যু আকাঙ্ক্ষা করবে। যেমনটা সূরা ইনশিকাকের 7 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, সুতরাং যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তো তার হিসাবটা খুবই সহজভাবে নেওয়া হবে, তার হিসাবটা খুবই সহজভাবে নেওয়া হবে। অনুরূপ আয়াত যদি আমরা সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, যে যখন তার ডান হাতে আমলনামা দেওয়া হবে তখন সে তার আত্মীয় স্বজনকে, তার প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে যাবে, দৌড়ে যাবে, বলবে হা উমকরাউ, এই যে আমার আমলনামা, এটাকে নেও, উমুক রাউ কিতাবিয়া, এবং আমার আমলনামা যেটা আছে এটা তোমরা একটু পড়ো, এটা তোমরা পড়ে শোনাও, তোমাদের ভালো লাগবে। নিজেকে শোনাতে বলবে যে আমার আমলনামায় কি আছে পড়ো, আমাকে পড়ে, দৌড়ে যাবে। সূরা ইনশিকাকের এই জায়গার মধ্যে আছে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সেখানে চিত্রটা এরকম হবে যে সরাসরি তার হিসাবটাও সহজ করে দেওয়া হবে, সহজভাবে নেওয়া হবে। তো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের ব্যাপারে বলছিলেন যে যেদিনকে মানুষের আমলনামার হিসাব নেওয়া হবে, সে অবশ্যই শাস্তির সম্মুখীন হবে। যেমনটা
এসেছে যে মানুষিকল হিসাবা উযিবা, যে যার থেকে হিসাব নেওয়া হবে তাকে তো আযাব দেওয়া হবে। যখন এই কথাটি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনালেন, তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু আলাইসা ইয়াকুলুল্লাহু তাআলা ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যে আপনি যে বলছেন যার থেকে হিসাব নেওয়া হবে তাকে আযাব দেওয়া হবে, কিন্তু আল্লাহ তাআলা তো কোরআনে পাকের মধ্যে বলেছেন যে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যে তাদের থেকে সহজভাবে হিসাব নেওয়া হবে এবং তাদেরকে জান্নাতে দেওয়া হবে। সুতরাং এখানে তো হিসাব নেওয়া হচ্ছে এবং তাদেরকে জান্নাতেও পাঠানো হচ্ছে, তো আপনি বলছেন হিসাব নিলে জাহান্নামে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যালিকিল আরদ, হে আয়েশা এটা হচ্ছে শুধুমাত্র পেশ করা, যে যাদের ডান হাতে আমলনামাটা দেওয়া হবে তাদেরতে আল্লাহ তাআলা হিসাব নেবেন না, আমলনামা দিয়ে বাস আল্লাহ তাআলার দরবারে পেশ করা হবে আর আল্লাহ তাআলা দিয়ে দিবেন যে জান্নাতে চলে যাও। যেমনটা উদাহরণ হিসেবে আমরা যদি বলি যে অনেক সময় যারা অফিসের বড় কর্মকর্তা থাকেন, অনেক সময় তাদের সামনে ফাইল পেশ করা হয় আর তারা সিগনেচার দিয়ে দেন। তো অনুরূপ ভাবে একটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি যে যাদের ডান হাতে আল্লাহ তাআলা আমলনামা দিবেন, তাদের শুধু আল্লাহ তাআলার দরবারে আমলনামাটা পেশ করা হবে আর তাদেরকে বলা হবে জান্নাতে চলে যাও, সুবহানাল্লাহ, জান্নাতে চলে যাও। তো এটাই বলছেন যালিকিল আরদু, হে আয়েশা তুমি যে বলছো যে আমলনামা তাদের দেওয়া হবে, তাদের হিসাব নিকাশ নেওয়া হবে, অতঃপর তাদেরকে জান্নাতে নেওয়া হবে, বিষয়টা এরকম নয়। আমলনামা ডান হাতে পেলেই বান্দা বুঝে যাবে আলহামদুলিল্লাহ আমি মুক্তি পেয়ে গেছি। অতঃপর যে বিষয়গুলো আছে যে ওয়ায়ানকলিবু ইলা আহলিহি মাসরুরা, আমলনামা ডান হাতে পাওয়ার পর সে তার আত্মীয় স্বজনদের কাছে যাবে উৎফুল্ল চিত্তে। ওয়ায়ানকলিবু ইলা আহলিহি, তার আহাল যারা আছে, তার প্রতিবেশী যারা আছে, পরিবার যারা আছে তাদের কাছে যাবে মাসরুর, খুশি অবস্থায়, আনন্দ উৎফুল্লতা থাকবে। এমনকি যে সূরা হাক্কর মধ্যে বললাম যে তাদেরকে গিয়ে বলবে যে আমার আমলনামা আমি পেয়েছি, তোমরা একটু পড়ো আমার আমলনামায় কি আছে। সে আগে বুঝতে পেরে যাবে যে আমি যা ডান হাতে পেয়েছি, তার মানে সে বুঝে যাবে যে আল্লাহ আমাকে মুক্তি দিয়ে দিয়েছেন। সুতরাং সেই রকম কাজও তো আমাদের করতে হবে। আমলনামা ডান হাতে পাওয়ার জন্য সেই কাজগুলো আমাদেরকে থাকতে হবে। আমলনামা ডান হাতে পাওয়ার মাধ্যম সুন্দর আমল, তাই না? সুন্দর আমলই তো ডান হাতে আমলনামা আসবে। বিশেষত হচ্ছে ছোট ছোট যে সুযোগগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেই সুযোগগুলোকে লুফে নেওয়া আমাদের, ঠিক আছে? যেমনটা 5টি রাত্রের ব্যাপারে বলা হয়েছে, অসংখ্য রেওয়ায়াতের মধ্যে অসংখ্য বুজুর্গানে দিনের রেওয়ায়াত রয়েছে যে 5টি রাত্রে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকে, ক্ষমা করে। এই যে ছোট ছোট সুযোগগুলো আমাদের জন্য রয়েছে সেই সুযোগগুলো আমাদেরকে লুফে নিতে হবে। অনেকে আপনাকে নানাভাবে এই সুযোগগুলো নেওয়া থেকে বিরত রাখবে। শয়তান তো আছে এবং শয়তান রূপে কিছু মানুষও আছে, আপনাকে বলবে যে কিছু করা যাবে না এই রাতগুলোতে কিছু। আল্লাহ তাআলা যেখানে আমাদেরকে সুযোগ দিয়েছেন বুজুর্গানের দিনের তরিকা অবলম্বন করতে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহ করেছেন। কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় এই ব্যাপারে আমরা ইশারা এখন পর্যন্ত আমরা অনুসরণ করছি আল্লাহ ওয়ালাদের পথ অনুসরণ করছি। যান সাফা মারওয়াতে যান, এবার আপনার তাওয়াফ করতে যান, কারো না কারো ইবাদতে, তাই না? তো আমি ওইগুলোই বলছি যে বুজুর্গানের দিন এই রাতগুলোকে অনেক চমৎকার ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই রাতগুলোকে আল্লাহ তাআলার দরবারে চাওয়া, এই রাতগুলোতে ইবাদত করা, এটা বুজুর্গানের দিনের তরিকা তো ছিলেনই এবং তারা আমাদেরকে উৎসাহ করে গিয়েছেন যে এই রাতগুলোকে আল্লাহ তাআলার দরবারে চাও তোমরা। আর হাদিসে পাকের মধ্যে আছে যে আল্লাহ তাআলা বিশেষ তাজাল্লি প্রদর্শন করেন আসমানে এসে আর বলেন কে আছো অভাবগ্রস্ত, তার অভাব আমি মুক্ত করে দেব, কে আছো ক্ষমা প্রাপ্তি আমি তাকে ক্ষমা করে দেব। সুতরাং এই সুযোগগুলো যেন আমাদের হাতছাড়া না হয়, যদি এগুলোকে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি তো আশা করা যায় আল্লাহ তাআলা যে সুযোগ আমাদেরকে দিয়েছেন সেগুলোকে অবলম্বন করে কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা হয়তো ভালো কিছু হবে এবং আমরা হয়তো ডান হাতে পেয়ে যাব। দ্বিতীয় যে বিষয়টা আপনি বলছিলেন, অনেকে আছে এরকম যারা কিয়ামতের এই আমলনামাটাকে অবজ্ঞা করে এবং অনেকে তো মেনেই নিতে চায় না যে আমলনামা আবার কি। তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি, আর যাদের আমলনামা পিছন দিয়ে দেওয়া হবে, হ্যাঁ পিছন দিয়ে বাম হাতে দেওয়া হবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, তারা তো সেদিন মৃত্যুকে আহ্বান করবে। তারা কিয়ামতের ময়দানে আকাঙ্ক্ষা করতে থাকবে, হ্যাঁ এই মুহূর্তে যদি আমার মৃত্যু চলে আসতো আর আমার আমলনামা যদি আমার হিসাব যদি নিকাশ যদি না দেওয়া হতো তাহলে হয়তো আমি বেঁচে যেতাম। তারা এরকমটা আকাঙ্ক্ষা করবে। তো ওয়ায়াসলা সাঈরা, তারা কি করবে? জাহান্নামে প্রবেশ করবে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, কেন জাহান্নামে প্রবেশ করবে? এটা হচ্ছে আমাদের জন্য অবস্থা যে আমরা দুনিয়ায় এক দল এরকম পেয়েছি যে কিয়ামতের ময়দানে তারা ডান হাতে আমলনামা পাওয়ার পর তারা তাদের আহালের কাছে খুশি অবস্থায় ফিরে যাবে এবং সেখানে গিয়ে তারা বলবে যে আমার আমলনামাটা পড়ো, সেখানে তারা খুশি হবে। আর এই যে
যারা নাফরমান অবাধ্য রয়েছে তাদের অবস্থাটা হচ্ছে তারা কিয়ামতের ময়দানে খুশি হবে না, তারা খুশি দুনিয়াতেই করে ফেলেছিল। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, তারা দুনিয়াতে তারা পরিবারের মাঝে খুব আনন্দে উৎফুল্লে দিন অতিবাহিত করেছে। যে আল্লাহ তাআলার যে বিধিবিধান দিয়েছে সেই বিধিবিধানে তারা তোয়াক্কা করেনি, তারা সীমালঙ্ঘন করেছে, আল্লাহ তাআলার অবাধ্য করেছে, পরিবারের কাছে থেকে তারা আনন্দের সাথে জীবনটা শেষ করে দিয়েছে। যে ফরজ ইবাদত ছিল, যা মানার ছিল, সেগুলোকে তারা মানে নাই। তো ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, দুনিয়াতে তারা তাদের পরিবারের সাথে এভাবে দিন অতিবাহিত করার কারণে ওয়া মা মান উতিয়া কিতাবাহু ওয়া যাহরি, তারা পিঠের পিছনে বাম হাতে আমলনামা পাবে। সুতরাং পরিবারকে সময় তো দিতে হবে, পরিবারের সাথে ভালো সময় তো অতিবাহিত করতে হবে। সুতরাং ফ্যামিলি আছে, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। সেই ফ্যামিলির মাঝে থেকে আল্লাহ তাআলার যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলোকে কিভাবে বাস্তবায়ন করা যায়, সমাজে প্রতিষ্ঠিত করা যায় এবং সুন্দরভাবে সমাজস্থ মানুষ যারা আছে তাদেরকে নিয়ে কিভাবে পালন করা যায় আল্লাহ তাআলার হুকুমগুলো, সেটাও এক ধরনের ফ্যামিলি আছে। এটা তখনই সম্ভব যখন ধর্মীয় জ্ঞান রাখে মানুষ, তাই না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আইয়ুল ইসলামি আফদালু, যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? এটাই তো বলা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইতআমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। যে কোনো একটা উপলক্ষ করে কোনো একটা বাহানায় যদি আমরা নেক আমল করে নিতে পারি, যে যেমনটা ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে আমরা যদি ছোট থেকে ছোট আমলও করি কিয়ামতের ময়দানে সেটা আমাদেরকে দেখানো হবে, সেটার প্রতিদান আমাদেরকে দেওয়া হবে। মোতারিবের শেষ কিছু কথা আরো বলার চেষ্টা করব। প্রোগ্রামে অনুরোধের কালামগুলো শুনি। ইব্রাহিম ভাই, দু একটা কালাম ছিল অনুরোধের। তবু তোরে মুস্তাফা ইসলাম পেল এই ধরা, তবু তোরে মুস্তাফা ইসলাম পেল এই ধরা, বলল ধর্ম হীনেরা পূর্বে কি চুপি চুপি পড়েছিলে, প্রিয় মনকে বললেন মোর, বলো না কি করেছিলে, আমার আশার পূর্বে কি চুপি চুপি পড়ছিলে, প্রিয় বনে পড়লো যখন করে গানে শোনে উমর তখন, প্রিয় বনে পড়লো যখন করে গানে শোনে উমর তখন, পড়লেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला
আমি শিফা পুণ্যবান কবে আমি হব আমারি হে খোদা ও গো আল্লাহ প্রিয় নবী যদি না পাই দিদার আল্লাহ ও গো আল্লাহ প্রিয় নবী যদি না পাই দিদার কিভাবে সইব মরণ যন্ত্র না গো খোদা পুণ্যবান কবে আমি হব আমার খোদা সামান্য মোরা সইতে পারি না কবরে বিছুর কবর কিভাবে সইব খোদা পুণ্যবান কবে আমি হব আমার হে খোদা যদি তুমি আমার প্রতি নারাজ খোদা আল্লাহ ইয়া আল্লাহ যদি আমার প্রতি তুমি নারাজ খোদা যাব দোজখে আমি আর ধ্বংস খোদা যাব দোজখে আমি আর হব ধ্বংস খোদা গুনাহের হতে কবে পাবো আমি শিফা পুণ্যবান কবে আমি হব আমার হে খোদা আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে নেক আমল করে নিজের আমল নামাকে সুন্দর করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দয়ায় আমল নামা যেন ডান হাতে পাই এবং আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে আমার ব্যাপারে আপনার ব্যাপারে আমাদের ব্যাপারে যেন জান্নাতের ঘোষণা দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ামুখী না হয় আমল আর ইবাদতের মন মানসিকতা রেখে ইবাদত করা সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আগামী পর্বে আবার নতুন কোনো বিষয় নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।